মাত্র এই কয়েকজনের ব্যাংকের অ্যাকাউন্ট আছে। হরি বল, হরি বল। আরে বাবা, এখন সর্বোপরি মায়েদের তো ব্যাংকের অ্যাকাউন্ট একেবারে ফুলফিল। প্রতি মাস হলেই নিতাই গৌর হরি বল, বেশি না হলেও 1000, তাই না? তাই মায়েদের তো অ্যাকাউন্ট থাকতেই হবে। আর সেই অ্যাকাউন্টের নম্বরটা কত বলুন তো মা? হরে কৃষ্ণ। অ্যাকাউন্টের নম্বরটা কত জানা আছে কানুর? দেখবেন, ভালো করে দেখবেন। শুধু টাকাটা তুলে নিলে হবে না, টাকাটা সঞ্চয় করে রাখলে হবে না। সেই নাম্বারটা কত থাকে? 16টি নাম্বার। ঠিক ভালো করে মিলিয়ে নেবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 16টি করে নাম্বার থাকে। সেই নাম্বারটা কত দেখবেন, 1 থেকে শুরু করে যে কোনো সংখ্যা দিয়ে 16টি নাম্বার থাকে। আর সেই 16টি নাম্বার হলো আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর। আর সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে আমরা কি করি? সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরে আমরা যে যার মতো করে টাকা জমা করি। আর সে টাকা যখন শেষের দিনে নিতাই গৌর হরিবল হয়ে যায়, সে টাকা সঙ্গে যায় কি গো? কে যায়? বলি নামে যাবে আর, আরে ধামে যাবে না। ওরে নাম যাবে তোদের ধামে যাবে না। কি বলছে? সুন্দর কথা। কি বলছে? তোদের নাম যাবে কিন্তু ধনে যাবে না। কি কি ধন? তাই পদকর্তা বলছেন কি, দেখো দেখো নামে যাবে তোদের ধনে যাবে না। ওরে পাগল জি ওরে মোর শোনো রে, ও তোদের নাম যাবে তোদের ধনী বলি সর্বজীব আজি উদ্ধারে পেতে তোদের কাদের? পদকর্তা বলছে সবাইকে। কাদের? তোমাদের। কেন? আরে তোমাদের মধ্যে আমিও পড়ি। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। আমিও আছি। আমার সঙ্গে কিচ্ছু যাবে না। স্ত্রী, পুত্র, কন্যা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নেই। তাহলে সঙ্গে শেষ অন্তে কি যাবে? তাই পদকর্তাও সুন্দর করে আগে থেকে লিখে গেছেন কি, তোদের নামে যাবে আর কার? তোদের নাম তোদের নামে যাবে আর বলি তোদের ধনে যাবে না। ও তোদের নাম তোদের ধনী যাবে না। বলি দেখো দেখো সবে তোদের
তোদের নামে যাবে, ও তোদের ধনে যাবে না। ওরে সবই তোমার, ওরে পাগল মন রে, তোদের পড়ে যাবে দেখো দেখো তোদের নামে যাবে, ও তোদের ধনে যাবে না। ধন গো, কি ধন, কি ধন? ওই যে কোথায় ছিল, আমরা ব্যাংকে টাকা ভরি না, টাকা পয়সা গো, টাকা পয়সা। টাকা পয়সা কত কষ্ট করে, কত কষ্ট করে আমরা জমা করেছিলাম গো। জানো, আমার আমার মেয়ে বড় হয়েছে, আমার ছেলে পড়াশোনা করছে। আমি সারাদিন ধরে ক্ষেত মজুরি কাজ করে আমার ছেলে মেয়েকে পড়িয়েছি। ওই ক্ষেত মজুর করে করে অনেক ধন সম্পত্তি আমি ব্যাংকের অ্যাকাউন্টে জমা করেছি, কিন্তু ওই জমা পয়সা থেকে মনে বড় স্বাদ হয়েছে গো। আমি আমার মেয়েকে বিয়ে দেব, আর আমার ছেলেকে একটা সুশিক্ষায় শিক্ষিত করে আমি চাকরি করতে পাঠাবো। কিন্তু কি জানো, আমি যখন রাস্তায় গেলাম, রাস্তায় যেতে যেতে হঠাৎ করে পেছন থেকে কি যেন একটা আমাকে জোরে করে আঘাত করলো গো। আর সেই আঘাতে আমার দুটো পা, মধ্যে একটি পা আমার নেই। হসপিটালে বেডে শুয়ে আছে, মৃত্যু শয্যায় লড়ছে আর বলছে, ওগো জানো, তোমাকে যবে থেকে বিয়ে করেছিলাম না, আমি তবে থেকে মনে বড় বড় করে স্বপ্ন দেখেছিলাম জানো, আমার ছেলে মেয়ে হয়েছে, আমি তাদেরকে বড় করে মানুষ করাবো। আমি মানুষও করালাম, অনেক টাকা ব্যাংকে জমালাম, কিন্তু জানো পারলাম না গো। আমার ভগবান বুঝি আমাকে আর থাকতে দিল না। ও কথা বলো তুমি আমার করে কত কষ্ট করে সার ওষুধ দিয়ে চাষ করেছিলাম গো, পারলাম না আমি। ফসল তো ফলিয়েছি, পারলাম না ভোগ করতে গো। আমার দিন যে চলে গেল। ডাক্তার বাবু, একটু ওষুধ দাও না, আমি বেঁচে থেকে
আমি যে অনেক কষ্ট করে একটা একটা করে একদিন জমা করেছিলাম ব্যাংক অ্যাকাউন্টে, পারলাম না আমি ওই টাকা জমা রাখতে। আমার যে সব শেষ হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তখন স্ত্রী এসে বলছে, জানো স্বামী, আমিও তোমার সঙ্গে সাথে দিয়েছিলাম কোমরে গামছা বেঁধে। জানো স্বামী, তোমার সঙ্গে আমিও যে কীর্তন করেছিলাম, তোমাকে নিয়ে সারা জীবন সুখে থাকবো বলে, তোমার সঙ্গিনী হয়ে থাকবো বলে। কিন্তু কি স্বামী, তুমি যে কোনো কাজের নয় গো এখন। কেন জানো? তুমি যতদিন যত পয়সা রেখেছিলে সব এক নিমেষে শেষ হয়ে গেছে। প্রথমে কে চিনল না? কে গো? যাকে আমি স্ত্রী রূপে 3 পাক ঘুরে কিংবা কোনো ভগবানকে সাক্ষী রেখে আমি যার গলায় মালা পরিয়েছিলাম, যাকে সিঁদুর দিয়েছিলাম, প্রথমে সে বলবে, জানো স্বামী, তোমার আর কোনো কাজ নেই, সব কাজ ফুরিয়ে গেছে। তারপরে ছেলে মেয়ে এসে বলছে, বাবা, ও বাবা, তুমি ভালো আছো? না রে বাবা, এসেছিস? বাবা এসেছিস? তোর মা চলে গেছে, তোরা আয় না আমার কাছে, একটু আয় না। ছেলে মেয়ে এসে দেখলো বাবাও কথা বলছে ঠিক করে, উঠতে পারছে না। তারাও মনে মনে ভাবছে, কোথা থেকে একটি গাড়ি এসে মারলো পিছনে ধাপ। আমার বাবার সব টাকা পয়সা কি ব্যাংকে জমানো ছিল, অনেকগুলো পয়সা শেষ হয়ে গেল রে। বাবা জানো, তোমার যা হয়েছে হয়েছে, আর কিন্তু মাকে বলে দিয়েছি আর 1 টাকাও তোকে তুলতে দেব না। ছেলে মেয়েও অবুঝ, ভুল বুঝলো বাবাকে। কি গো মা, ভক্তিমতী বাবা ভুল বুঝলো না? কি হবে উপায়? এখন কি হবে উপায়? একে একে সবাই চলে গেল। তখনই অশ্রু নয়নে ঝরে হসপিটালের বেডে শুয়ে শুয়ে ভাবছে আর কেঁদে কেঁদে বলছে, কি জানো? বলি, ডাক্তারে আমার ডাকো তা রে, ওরে ডাকো কানে, ওরে ডাকো ডাক্তারে আহা ডাকো ডাকো তারে, বলি ডাকে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বলি ডাকো ডাকো কানে,
তখন ডাক্তারকে ডাকছে, আর ডাক্তারকে ডাকতে ডাকতে অশ্রু নয়নে ঝরছে চোখে, আর বলেছে ডাকতারে ডাক্তারে। স্ত্রী পুত্র সবাই ছড়ে চলে গেল, আর তখন বেডে শুয়ে শুয়ে আর ডাক্তার আর মুখে আসছে না। কি বলছে? বলি ডাকো তারে, একেবারে ডাকো তারে, ডাকো তারে, একেবারে ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, একবার ডাকো তারে, একবার ডাকো তারে, 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 একবার ডাকো তারে। তখনই ডাকতে 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 অশ্রু নয়নে ঝলে ভিজে গেল। আর সেই ভিজতে ভিজতে সঙ্গে শুধু একজনে গেল। কে? কেউ নয়, শুধুমাত্র কৃষ্ণ অমৃত রস, সেই রস আস্বাদনে ছিল। আর সেই রস কোথায় ছিল? গোলকে গোপনে ছিল এই হরিনা। আমার নেতাই গড়ে নিয়ে এলো এই ধরাধা। এই ধরাধা। আর সেই বঞ্চিত ধন, আমরা সেই বঞ্চিত ধনকে আমরা পুষে রেখেছিলাম, এত অর্থ পয়সা সব কিছু রেখেও পারলাম না। আর সেই বঞ্চিত ধনকে আমরা, সেই বঞ্চিত ধনকে আমরা, কি ধন? ওই যে শেষে নামে যাবে, আর সেই নাম নিয়ে, কলিযুগের মহামন্ত্র হরি নাম নিয়ে আমরা যাব কোথায়? সে নববৃন্দাবনে লীলা মাধুর্যাতে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার কলিযুগের যে নামে পাথরও জলে ভাসে, শোলাও জলে ডোবে, সেই নামে নামাঙ্কিত হয়ে আজকে যাব সেই লীলা মাধুর্যে। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে হাতের করতালি দিয়ে মুখে বলো নাম, আর হাতে করো কাম। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর সে কি নাম গো? কি গো, প্রতিদিন করা হয় নাকি? করা হয় তো? যারা বৈষ্ণব মাহান্তগণ আছে, আমরা বাবা বসে রয়েছেন, হ্যাঁ, উনি আমাদের কাছে খুব শ্রদ্ধেয়। কেন? উনিও আমি শুনেছি কিংবা দেখেছি, আমি আমার সেই ভাইয়ের কাছে গিয়েছিলাম, মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম প্রোগ্রাম করতে। তো আমার বাবা মশাই ওখানে ছিল, তো উনিও খুব আমাদের সঙ্গে ভগবানের জন্য অশ্রু ঝরিয়েছিল। তবে থেকে সেই আলাপ, তো আজকে ওনাদের কৃপায় আসতে পেরেছি এই নববৃন্দাবনে। তাই সে কৃষ্ণ নাম মুখে নিয়ে আজকে লীলা মাধুর্যে প্রবেশ করব। সবাই মিলে হবে তো? সবাই করতালি সঙ্গে, ঠিক আছে? চলো সবাই মিলে হরি নাম সমন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কি গো নাম শ্রবণ হলো আর মুখেও বলা হলো তো কি গো তাই সবাই মিলে আমার গৌর গোবিন্দের কৃপার জন্য আজকে এত কষ্ট করে হয়তো আমার কাছে আসতে পারছেন না, এত বড় জায়গা যাই হোক, তো বৃন্দাবনে ধাম তবড়ি হয়েছে মানে ভক্তির উদয় হয়েছে। তাই ভক্তির উদয়ে আজকে সমাগত সকল গৌর অনুরাগী ভক্তবৃন্দরা সবাই মিলে এসেছেন, যেখানে হোক বসে আর যত দূর মাইকের সাউন্ড যাচ্ছে সবাই মিলে তো হরিনাম শ্রবণ করছেন। তো কলিযুগে হরিনামই সত্য, হরের নাম ওই হরের নাম ওই হরের নাম ওই কেবল কেবল কলৌ নাস্তেব্য গতির অন্যথা গতির তাই কলিযুগে যে যত ব্যাংকে টাকা রাখুক শেষের দিনে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমরা আজকে দু তিন দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, ক্লাব কর্তৃপক্ষ রথযাত্রা কমিটিরা যে যার মতো করে অনুষ্ঠান করেছেন, কিন্তু আজকে যে হরিকথা কৃষ্ণ কথা রসমৃত রস আস্বাদন হচ্ছে, যদি একেবারে যদি হৃদয় মন্দিরে প্রবেশ করে যায় তার জীবনটা যে ধন্য হয়ে যাবে গো, তার জীবনটা যে ধন্য হয়ে যাবে। রে তাই গৌর প্রেমানন্দে হরি গৌর হরি হরি তাই আজকে সেই বৃন্দাবন ধামেতে আমরা সবাই মিলে লীলাতে যাব। কোথায় যাব? সেই নব নব বৃন্দাবনে, যেখানে হয় তুলসীর আগমন, যেখানে হয় ভক্তের আগমন, যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেখানে সাজে নব নব বৃন্দাবন। আর সেই নব বৃন্দাবনে পরিস্ফুটিত হয়ে আমরা সবাই মিলে উপনীত হয়েছি, এবং সেই বৃন্দাবনে আমাদের মনটাকে নিয়ে যেতে হবে। কেন? আজকে নব বৃন্দাবন তৈরি করা হয়েছে, আমাদের স্থায়ী বৃন্দাবন কোথায় গো? উত্তরপ্রদেশ, তাই না? তো ওটা হচ্ছে স্থায়ী বৃন্দাবন। আর আজকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে নব বৃন্দাবন। যেমন আমাদের দেহখানা, আমরা কিছুদিনের জন্য এই যুগে অবতীর্ণ হই, আমাদের কোনো স্থায়ী থাকে না। আর সেই মনোবৃন্দাবনটা গড়ে ওঠে, তারপরে যখন আমাদের মৃত্যুকাল, আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, সেখানেই আমরা সেই বৃন্দাবনের বিলুপ্তি ঘটে। ঠিক তেমনি আমাদের সেই স্থায়ী মনোবৃন্দাবনকে পরিস্ফুটিত করতে হলে আমরা যাব সেই উত্তরপ্রদেশ। কেমন করে? আমাদের মনটাকে নিয়ে যাব। তাই কি বলছে? ওই আমার মনে চলো যাই ভবনে, সবাই মিলে আজ কৃষ্ণ অনুরাগের বাগানে, আমাদের মনে চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে।
কোথায়? তাহলে কৃষ্ণ অনুরাগের বাগানটা কোথায় গো বাবা? হরে কৃষ্ণ। আমরা তৈরি করেছি তো আজকে রথযাত্রা কমিটি। হ্যাঁ, রথযাত্রা কমিটি সব গ্রামবাসীর মধ্যে সব ছেলেমেয়েরা রথ করেছিল, রথযাত্রা কমিটি। তারা আজকেই নববৃন্দাবন ধাম তৈরি করেছে। তাই আমাদের মনটাও, এখন তো বাড়িতে শুয়ে থাকতাম কি, তাই না? তা আমরাও আজকে মনটাকে নিয়ে যাচ্ছি কোথায়? তাই বলছেন কি, আমার মনে চলো যাই ভবনে, মনে চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ওই আমার মন চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। এবারে কি বললেন পদকর্তা? হ্যাঁ, শুনুন ভালো করে। বাগানের তিনজন মালি, কজন? তিনজন। সুন্দর করে বলছেন দেখুন। বাগানের তিনজন মালি, একজন হিন্দু, একজন উড়িয়া, একজন বাঙালি। বাগানের তিনজন মালি, একজন হিন্দু, একজন উড়িয়া, একজন বাঙালি। বাগানের তিনজন মালি, একজন হিন্দু, একজন উড়িয়া, একজন বাঙালি। তাই বাগানের তিনজন মালিক কে কে? দেখবেন যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, কিছুজন, আজকে প্রসাদের এখানে ব্যবস্থা নেই সেটা আমিও বুঝতে পেরেছি, তো যাই হোক, তো দেখবেন কিছুজন দেখবেন প্রথমে নিমন্ত্রণ যদি কোনো ব্যক্তিত্ব ঘরে হয়, প্রথমে নিমন্ত্রণ কি যায়, অমুক বাবুর বাড়িতে আজকে মহাপ্রভুর আগমন, শুভ আগমন। তারপরে কি বলে? ভগবানের দর্শন, তাই তো? তারপরে কীর্তন শ্রবণ, তারপরে প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই প্রসাদ তো আমরা পাচ্ছি প্রতিদিন, কি পাচ্ছি না? আজকে প্রসাদ নেই, কি হয়েছে? প্রসাদ পাচ্ছি না, পাচ্ছি না কেন? আমরা এই হরিনাম শ্রবণ মুখে শ্রবণ করছি, এটা কি প্রসাদ নয়? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই কি বলছে? তিনজন মালিক। তিনজন মালিক কে কে গো? দেখবেন ভগবানের নাম কিন্তু কানে শুনতে পাচ্ছেন, তিনজন আছে। কে কে? এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, তারা শুধুমাত্র নিমন্ত্রণ অ্যাটেন্ড করে, মানে নিমন্ত্রণটা শুধু জাস্ট পেয়েছে, এসে খালি নিমন্ত্রণ দেখা করলো, প্রসাদ দুটো পেলো, চলে গেল। কি আছে না? আর এক শ্রেণীর মানব আছে, তারা আসবে, মহাপ্রভুর দর্শন করবে, প্রণাম করবে, তারপরে প্রসাদ পাবে, চলে যাবে। আরেকজন মানুষ আছে দেখবেন, ভগবান দর্শন করবে, কীর্তন শ্রবণ করবে, তারপর ভগবানের মহাপ্রসাদ, ভূত আত্মার সেবা। যে সেবা করলে আমাদের মানব দেহটা বেঁচে থাকে, কিন্তু সেই ভূত আত্মা সেবা কার জন্য? আমরা প্রতিদিন যে ভগবানকে না দিয়ে খাই, সেটা হলো কিন্তু ভূত আত্মা সেবা। পঞ্চ আত্মার মধ্যে একটি আত্মা, সেই আত্মাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য আমরা সেবা করি, না হলে আমরা তো চলতে পারবো না। কিন্তু যেখানে ভগবান দর্শন করে মহাপ্রসাদ পাবো, কীর্তন শ্রবণ করে, সেদিন কিন্তু আমাদের আত্মারূপী ভগবান জাগ্রত হয়। তাই এই মানব দেহের মধ্যে, মানব জাতের মধ্যে তিনটি করে ভেদাভেদ থাকে, ব্রাহ্মণ, বৈষ্ণব, শুদ্ধ। দেখবে ব্রাহ্মণ হলো বর্ণের শ্রেষ্ঠ, কি বলে না? ব্রাহ্মণ ভক্তিমতী বাবা, ভক্তিমতী মা, ব্রাহ্মণ মণ্ডলী যদি কেউ থেকে থাকেন, আমার কথায় অপরাধ ক্ষমা করবেন, আমার কথায় ক্রোধান্বিত হবেন না, কারণ আমি বললাম ব্রাহ্মণ হলো বর্ণের শ্রেষ্ঠ।
আর বৈষ্ণব, বৈষ্ণব হলো ধর্মের শ্রেষ্ঠ। জাত পাত কেউ নেই, বৈষ্ণব কোনো জাতি নয়। ব্রাহ্মণ যেমন বর্ণের শ্রেষ্ঠ বলে দেখবেন সাধ্য বাড়িতে কি দেয় গো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল, কি দেয় সাধ্য বাড়িতে? কি দেয়? এই যে একটা ছোট্ট পাথর বাটি আনলো, কি গো মা, আনে না? সেই বাটিতে করে, ওই বাটিতে করে কি করে, ভালো করে তারপরে ছোট্ট ছোট্ট করে দিয়ে দেয়, তাই না? তারপরে কি বলে, পেতায় নমঃ পেতায় নমঃ পেতায় নমঃ, মানে একেবারে যা, তোকে আর বৈকুণ্ঠ ভাব যেতে হবে না, তুই সনাতন ধর্মের মানুষ। আরে হরি বল হরি বল। আর তারা কিন্তু বর্ণের শ্রেষ্ঠ, তাও তাদের কথা মতো শুনতে হবে। বৈষ্ণব, বৈষ্ণবের কোনো জাত হয় না গো মা, বৈষ্ণবের কোনো জাত হয় না, বৈষ্ণবের কোনো জাত হয় না। বৈষ্ণবের কি হয় জানে? বৈষ্ণব হলো ধর্ম, তারা ধর্ম বিশ্বাসী, ধর্মের প্রচার করে। সাধু হয়েও শূদ্র ও বৈষ্ণব ধর্ম নিতে পারে, তাই জাতের ভেদ ধর্মে থাকে না, থাকে কিন্তু একবারে যদি বৈষ্ণব হয়ে যাও তুমি কিন্তু আর কোনোদিন নিচু জাতিতে নামতে পারবে না। ব্রাহ্মণ কিন্তু বৈষ্ণব ধর্ম নিতে পারে, কিন্তু বৈষ্ণব একবারে যদি ধর্মতে আস্বাদন হয়ে যায়, মানব জাতির একটাই ধর্ম, কি? গোরা এসেছেন তাই সোনার রূপে সোনার গৌরাঙ্গ, বৈষ্ণব ধর্ম, সনাতন ধর্ম। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই বাবা আর দেরি করব না, তাই তিনজন মালি এসেছিল, তাই কি বলছে? তাই তো বলছে পদকর্তা কি, ও বাগানের তিনজন মালি, একজন হিন্দু, একজন উড়িয়াই, একজন বাঙালি। আমার মনে চলো যাই, আমার মনে চলো যাই ভবনে, মনে চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাঙালি। ওই আমার মন চলো যাই ভবনে, কৃষ্ণ অনুরাগের বাগানে। তাহলে আমাদের মনটাকে নিয়ে যেতে হবে, কোথায় যাবে? সে বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে প্রথমে নিয়ে যেতে হলে কি করতে হবে? সবাই বৃন্দাবনে যাবেন তো? কি গো, যাবেন তো সবাই? এত দূরে আছো, তাও একবার দেখিয়ে দাও তো কারা কারা যাবে বৃন্দাবনে, জোরে জোরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে সবাই বৃন্দাবনে যাব। আচ্ছা, নবদ্বীপ কারা কারা গেছে? নবদ্বীপ কারা গেছেন গো মা? আচ্ছা, বৃন্দাবন কারা গেছেন? এই কয়েকজন, বাহ। আচ্ছা, নবদ্বীপ গেলে কি বলতে হয়? কি গো, নবদ্বীপ কারোর সঙ্গে দেখা হলে জয় নিতাই হরে কৃষ্ণ ভালো আছেন বলে না? আর বৃন্দাবনে গেলে রাধে 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 রাধে। তাই বৃন্দাবনে সবাই মিলে যাব। কেমন করে? রাধা নাম গাইতে গাইতে। তা কেমন করে রাধা নাম গাইব? হ্যাঁ, সবাই মিলে হবে তো রাধা নাম, তাই না? কেন? আমার কলিযুগের ভগবানও তো রাধারানী এবং প্রাণগোবিন্দ একই সঙ্গে এসেছে, কি আসেনি? কি গো, গোরারূপে এসেছে না? অবতার সারে গোরারূপে এসেছে। তাই রাধা নামে যাব আমরা। কোথায়? সে বৃন্দাবনে।
কেমন করে? তাই আজকে বলছে একেবারে চলে রে আমার মন, ওই নাম ধরে বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের একবার চল রে, ও একবার চল রে আমার মন, চল চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে, ও একবার চল রে আমার মন, চল চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। যাবেন তো সবাই? কোথায় দেখতে পাচ্ছি না তো, হচ্ছে কি? হাতের তালি পাচ্ছি না তো, পাচ্ছি কি? হ্যাঁ, রাধা নাম গাইতে গাইতে যাব কিন্তু, হ্যাঁ, কেমন করে? তাই বলেছে কি একবার চলে রে, একবার চলে, একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে, একবার চল রে, একবার চল রে আমার মন, চল চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। একবার চল রে, চল রে, একবার চল রে আমার মন, চল চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মন। এবারে রাধা নাম হবে। বৃন্দাবনে যাচ্ছি, কি নামে গাইতে যাব? কেমন করে? রাধে 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 বলো রাধে 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 রাধে। কোথায়? হ্যাঁ, আমার বাবা বলছে, আমার দাদা ভাই বলছে লীলাতে, হ্যাঁ লীলাতে যাব। আরে লীলা, কি লীলা? হরে কৃষ্ণ, ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, লীলা। লীলা না হলে পালা, তাই না? কি পালা জানা আছে? হ্যাঁ, কি পালা গো? বলছি বলছি, যাচ্ছি বাবা, আপনাদের কথাই বলছি। পালা, পালা শুরু করতে হবে তো। বাহ, আমি প্রথমে বলেছিলাম তাই লীলা, শুনেছেন? হরে কৃষ্ণ, ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, প্রথমে আমি বলেছিলাম লীলা, তারপরে বললাম যে পালা। কেন বলেছেন? আমার বাবা একজন বলছে, ঠিক বলছে, পালা নয়, বলছে এ কি যাত্রা পালা? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আরে কিছু বললে তো তবেই বলতে ইচ্ছে হয়, আরে বাজিয়ে নিতে হবে না। কি গো? বলছে পালা। কি পালা? কি পালা? লীলা। লীলা ছাড়া কোনোদিন কি পালা হয়? আবার বলছেন পালা। কি পালা? পালিয়ে যা। কোথায়? হরে কৃষ্ণ, আমি আপনাকে সেটাই বলছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি বলছি শুনুন ভালো করে, লীলা পালা। কি পালা? আরে লীলা যদি না হয় তাহলে ভক্তিরস আস্বাদন হবে কি গো? আরে আমাদের দেহ সংসারের মাঝে যেইগুলো ঘটছে যাত্রাপালা, আপনারা বলছেন না এখনই যাত্রাপাল্লা পালা, তাহলে কি যাত্রা করতে পারবে কোনো লেখক? বই লিখতে পারবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল পারবে? ক্ষমতা আছে কি গো? তাই ভক্তি রসের আস্বাদন করতে হলে আগে পদকর্তারা সেই লীলা, ভগবানের লীলা যেগুলো করে রেখেছেন, সেই লীলাগুলোকে
পদকর্তারা লিখে গেছে। তাই পদকর্তা লিখে লিখে সবাইকে জানিয়ে গেছেন। আর সে ভক্তি রসের লীলা আস্বাদন করতে বাবা যদি কিছু বলার থাকে বাবা এখানে এসে বলুন। হরে কৃষ্ণ কি লীলাটা বুঝতে পারলাম না। হরে কৃষ্ণ, ঠিক আছে। রামানুজের গোপীনাথ উদ্ধার, তাই তো? বাহ, ঠিকই। আপনি বলেছেন সবাই সম্মতি তো এই লীলা শুনবেন তো? কি গো মা, এই লীলা হবে তো? এটাকে আরেকটা ব্যাখ্যা দিয়েছে, এই লীলাটির আরেকটা সুদক্ষ নাম আছে। কি নাম? রামানুজের গোপীনাথ উদ্ধার। কি লীলা গো? আমার যে বাবা বললেন এটা কোন লীলার মধ্যে পড়ে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কার লীলা? কৃষ্ণ লীলা না গৌর লীলা? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এতক্ষণ ভাল লাগছিল, আমার বাবা মশাই বলছিল, বেশ সুন্দর লাগছিল। এই লীলাটা কোন লীলা? রামানুজের গোপীনাথ উদ্ধার কোন লীলা? কৃষ্ণ লীলা না গৌর লীলা? হরে কৃষ্ণ। হোক, ঠিক আছে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তওয়ালে চলো আজকের সেই লীলা আস্বাদন হবে। তো লীলার আগে সে মাধুর্যময় মণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে আজকে গোপীনাথ উদ্ধার, রামানুজারের গোপীনাথ উদ্ধার, তাই তো? বাহ। আজকের লীলাই বস্তু হলো, আর সেই লীলা হলো আমার এই কলিযুগের লীলা। আমার যে বাবা বলেছেন খুব ভালো লাগলো। আজকে আমি মনে মনে সকালে থেকে ভেবেছিলাম যে আজকে শ্রীমান মহাপ্রভুর রথযাত্রা সবে গেল, এখনো মাসি বাড়িতে রয়েছে, তাই না? আর সেই গোপীনাথ কেমন করে কলিযুগের গোপীনাথ শ্রীধাম পুরী যুগে যুগে যুগান্তর রূপে এসেছেন, তাই না? কিন্তু আজকে কলিযুগের গোপীনাথ কোথায় ছিল? বাহ, খুব সুন্দর। ভগবান যাকে যা মনে করে, সত্যি যদি ভক্তের ভক্তমৃত রস থাকে তাকে তা পাইয়ে দেয়। তাই এমন অসাধনে চিন্তামণির ভক্ত পেয়েছি আমি সারাদিন ধরে দুপুরবেলা যখন ভগবানকে ভোগ লাগাচ্ছিলাম, আমি সেই মহাপ্রভুর কথা চিন্তা করতে করতে অশ্রু নয়নে বেরিয়েছিল।
আজকে তাই তো আমার আগে আমার ভক্তই আজকে বলে দিল গো, হরি বল, আমার ভক্ত নয়, ভগবানের ভক্ত, আর যার দাস আমি, তিনিও আজকে আমাকে প্রকাশ করতে বলেছে। তাই আজকের সেই বৃন্দাবন লীলা, আর সে বৃন্দাবনে যাব আমরা, সেই লীলাতে বলি এ রাধাম হন কহে না হলো মারি হে ও হে ও কি বাসুদেব ঘোষে কহে আনা হলো আমারে বাসুদেব ঘোষে কহে আনা হলো আমারে বাসুদেব ঘোষে কহে তাই গৌর প্রেমানন্দে হরি হরি মনে বাসুদেব ঘোষে কহে না হলো আমারে রে বাসুদেব ঘোষে কহে না হলো জানতি জানতি জান জান তক তক কিট তক তরে আও তক তক কিট তক তরে আধীনা যা আধীনা ধা রাধি ধাকে ধাকে ধাগু ধাকে ধাকে তোমা কে ধাগু ধাকে ধাগু ধাগু ধাকে ধাগু ধাক হা ঘোষে কহে না হলো আমারে রে বাসুদেব 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 ঘোষে কহে না হলো ও বাসুদেব ঘোষে কহে না হলো আমারে রে বাসুদেব ঘোষে কহে তাই গৌর প্রেমানন্দে হরি হরি সেই বাসুদেব ঘোষের চার ভাই, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, আরো ঘোষেদের মধ্যে অনেক ভক্ত ছিল। মাধব ঘোষ, আজকে সেই শ্রীমান মহাপ্রভু আমার শান্তিপুর হতে কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শান্তিপুরে আমার মা বাবাকে, মাকে, হরে কৃষ্ণ ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, কলিযুগের ভগবান সচিমাতাকে প্রণাম করে মায়ের কাছ থেকে অনুমতি দিয়ে আজকে শান্তিপুর থেকে পরিধাম যাত্রা করল।
আর পুরীধাম যাত্রার উদ্দেশ্যে যখন বেরিয়ে পড়লো, ওদিকে নবদ্বীপে বাসী যত গণেশ শত তারাই অকুল নয়নে কেঁদে কেঁদে নয়নে জলে ভাসাচ্ছে। আর সে মানা মহাপ্রভু আমার শান্তিপুর থেকে ছেড়ে চলে যাচ্ছে। আরে আর সবাই মিলে কেঁদে কেঁদে নয়নে জলে ভাসাচ্ছে আর বলছে, আজ কি আর বাজাবে বাঁশি রাধে আমার শ্যামে বাজে নাই গো, আমার শ্যামে ব্রজে নাই। বাজাবে বাঁশি আমার যত ব্রজবাসীগণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কে আরে বা যাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে আমার মন দুঃখে বসে কাঁদে, মন দুঃখে বসে কাঁদে বিরোহিনী নাই গো, শ্যাম ব্রজে নাই। তাই বাঁশি তো বেজে উঠেছে বৃন্দাবনে, কিসের বাঁশি? অশ্রু নয়নের জলের বাঁশি। তো আজকে আমার বাবা যিনি মালিচন্দন করতে এলেন, উনি আমাকে বললেন
যে ভক্ত ভালো করে আমি বুঝতে পারলাম, এত দূর থেকে তো ডিস্টেন্স আমি ঠিকভাবে বুঝতে পারছি না। তো উনি আজকে যে আমার বাবা বলেছেন, যিনি আমার শ্রদ্ধেয় বাবা চেয়ারে বসে রয়েছেন, উনি আমাকে বলেছিলেন যে ভক্ত রাম অনুজ, তাই তো? রামানুজ, ভক্ত রামানুজ, ভক্ত রামানুজ আমার বাবা বলে গেলেন। আমি অত দূর থেকে শুনতে পাচ্ছি না বাবা, যে ভক্ত রামানুজের গোপীনাথ উদ্ধার। আমার যতটুকু জানা আছে আমি এটা জানি না, আমি যেটা জানি যে ভক্ত রামানুজ এই গৌরলীলাতে বলে গেছেন। আমার বাবা অনেক জ্ঞানী মানুষ, তো আমার যতটুকু জানা আছে, যেটা জানা আছে যে গোপীনাথ উদ্ধার, তাই আমি গৌরলীলার মধ্যে দিয়ে গেলাম। কেন? সেই ভক্ত রামানুজের মধ্যেও সেই গোপীনাথ উদ্ধার পরে মহাপ্রভু যখন শান্তিনিকেতন থেকে আজকে নবদ্বীপ থেকে যখন আমার নীলাচলে প্রবেশ করেছিল, তো জানি না আমার বাবা আমাকে বলে গেল, তো কতটা আমার যেটা আমার গুরুকৃপায় যেটা জানা আছে যে সেই ভক্ত রামানুজের মধ্যেই সেই গৌরলীলা আস্বাদন করা হয়েছে। তাই সেই গোবিন্দ দাসের এবং সেই ঘোষ পরিবার থেকে তারা বর্ধমান কালনা থেকে বর্তমানে পরে পড়েছিল সেই বর্ধমানের রামকেলি গ্রামে। তাই সেই মাধুর্যময় লীলা গোপীনাথ উদ্ধার, অগ্রদ্বীপের গোপীনাথ, আমি সেই গোপীনাথের মধ্য দিয়েই যাচ্ছি। ভক্ত রামানুজ ওর মধ্যে কিন্তু ছিল একজন মহাপ্রভুর পারিষদগণ।